কিচেন কম্পোস্টের একটা বস্তা আজকে রোদ্রে দিয়েছি, সেটা খুব ভালো করে আলাদা আলাদা করে ঝুরঝুরে করব আর আপনাদের সঙ্গে বিস্তারিত এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে বলতে পারবো না, কারণ হচ্ছে আমার জ্বর। নর্মালি কিচেন কম্পোস্ট তৈরি করতে 6 মাসের মতো সময় লেগে যায়, তবে আমি কিছু টিপস ফলো করে এটা 1.5 থেকে 3 মাসের মধ্যে তৈরি করে ফেলি। আজকে যে কিচেন কম্পোস্টের বস্তাটা ঢাললাম, এটা এখনো 3 মাস হয়নি, কিন্তু মাশাআল্লাহ একদম কুচকুচে হয়ে গেছে, পচে মানে একদমই ব্যবহার উপযোগী হয়ে গেছে। কিন্তু এখনই যদি এটা সরাসরি ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু গাছের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ভালো থেকে খারাপ হবে বেশি। তাই ব্যবহারের আগে কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে আমি এটাকে 2 দিন কড়া রোদে শুকিয়ে নিব, এর বেশি রোদে শুকাবো না, মানে একদম শুকিয়ে খটখটে করে ফেলা যাবে না। যে কোনো জৈব সার খুব বেশি রোদে শুকালে কিন্তু জৈব সারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। যে পরিমাণ শুকালে এই সারটাতে হালকা ময়েস্ট ভাব থাকবে সেই পরিমাণে শুকাতে হবে। যেহেতু এই কিচেন কম্পোস্ট তৈরিতে আমি এমন কিছু উপাদান ব্যবহার করেছি যেগুলো গাছে ফাঙ্গাস ধরাতে পারে, ক্ষেত্রেও একটু সচেতন থাকতে হবে। সেই সচেতনতা হিসেবে এটা হালকা শুকিয়ে জুরজুরে করে আমি এখানে একটা ছত্রাকনাশক মিশাবো। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে কোনো জৈব খাবারে আমরা রাসায়নিক ছত্রাকনাশক যদি না মিশাই তাহলে সবচেয়ে ভালো কাজ করে ওই জৈব সারটা। যে কোনো জৈব ছত্রাকনাশকে আমাদের মিশাতে হবে। সেক্ষেত্রে হলুদের গুঁড়া সবচেয়ে ভালো। আজ পর্যন্ত পৃথিবীতে হলুদের গুঁড়ার চেয়ে খুব ভালো ছত্রাকনাশক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি আমার মতে। আমি হলুদের গুঁড়াও ব্যবহার করি, তার সাথে কিছু ট্রাইকোডার্মাও ব্যবহার করি। ট্রাইকোডার্মা একটা জৈব ছত্রাকনাশক যেটা মাটির ছত্রাক ফাঙ্গাস দূর করে, এবং ট্রাইকোডার্মাতে কিছু গাছের প্রয়োজনীয় উপাদানও থাকে যেটা মাটির গুণগত মান বৃদ্ধি করে, গাছেরও খুব উপকার করে। জৈব খাবারের সাথে রাসায়নিক ছত্রাকনাশক মিক্সড করলে ছত্রাক ফাঙ্গাস জীবাণু দূর হয়ে যায় ঠিকই, তবে জৈব খাবারের গুণাগুণ অনেকটাই নষ্ট করে ফেলে। এটা আমি 2 দিন রোদ্রে হালকা শুকিয়ে জুরজুরি করে সাথে কিছু ট্রাইকোডার্মা এবং হলুদের গুঁড়া খুব ভালো করে মিক্সড করে বস্তাবন্দি করে রেখে দিই। এই বস্তাবন্দি করে রেখে দেওয়ার পরে এখান থেকে অল্প অল্প করে আমি প্রত্যেকটা গাছের গুঁড়ায় খাবার হিসেবেও ব্যবহার করতে পারবো, অথবা এর সাথে আরও 1-2 বস্তা বাগানের পুরনো মাটি মিক্সড করে যে কোনো গাছ লাগিয়ে দিতে পারবো। তার সাথে আর কোনো রাসায়নিক সার মিক্সড করার দরকার নেই। তার কারণ হচ্ছে এই কম্পোস্ট তৈরিতে আমি কিছু খাবারও সাথে সাথে ব্যবহার করেছিলাম। সেগুলো হচ্ছে হাড়ের গুঁড়া, ডিমের খোসা, চা পাতা, সরিষার খৈল এবং গাছের পটাশিয়াম সমৃদ্ধ খাবার অনেক বেশি পরিমাণে ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে কলার খোসা এবং পচা কলা। যতবারই বস্তাতে আমি কিচেন ওয়েস্টেজ দিয়েছি তার সাথে সাথে এই মিক্সড উপাদানগুলো আমি দিয়েছি। মানে বুঝতেই পাচ্ছেন এই কিচেন কম্পোস্টটা কতটা হাই প্রোডাক্টিভ খাবার হিসেবে